আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার মোহাম্মদপুরে দাঁড়িয়ে আছে ৭ গম্বুজ মসজিদটি। এই মসজিদটি ১৬ শতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত মোগল আমলের শাসন আমলের ধারাবাহিকতায় তৈরি। মসজিদটি দেখতে খুবই সুন্দর। এটার তৈরি করেছেন নবাব শায়েস্তা খান। এটাই জানা যায় যে নবাব শায়েস্তা খানই এই মসজিদটি তৈরি করেছেন। তবে এখানকার লোকজন, আশেপাশের লোকদের ধারণা এই মসজিদটি অনেক পুরনো, ৪০০ বছর আগের পুরানো। অনেক কে তৈরি করেছেন এর কোনো ধারণাই নেই লোকজন, আশেপাশের লোকজনদের। তবে এটা জানা যায় যে নবাব শায়েস্তা খানই এই মসজিদটি তৈরি করেছেন এবং মসজিদের যে তৈরি করার যে সুন্দর যে কাঠামোগুলি তৈরি করেছেন তা দেখলেই বোঝা যায় যে এটা সব পুরনো আমলের এবং কোনো মোগল আমলের তৈরি। এটা মোগলদের নীরব সাক্ষী বলেই মনে হয় যে তৈরি করার। এখানে মসজিদের সামনেই নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং সবাই নামাজ পড়ে। মাঠের মতো করা আছে, মাঠ সুন্দর, বাচ্চারা খেলতেও পারে। এখানে মসজিদে লোকজন আসা যাওয়া করে, দেখলেও ভালো লাগে। এবং এখানে মসজিদের যে আশেপাশের যে স্ট্রাকচারগুলি সুন্দর করে তৈরি করা, সেটাও অসাধারণভাবে তৈরি করেছেন, যেটা মোগল আমলের এক অসাধারণ সৃষ্টি বলা চলে তৈরি করার। বাংলাদেশে এরকম একটা গাছের মধ্যে অনেক ধরনের গাছ, তার মধ্যে এরকম সুন্দর একটা যে মসজিদ তৈরি করা, এটা অসাধারণ। না দেখলে বোঝা যায় না। আপনারা এখানে আসবেন, দেখতে পাবেন যে কতটা সুন্দর। এখানে যে শাপলা ফুল দিয়ে ঝর্ণার একটা ব্যবস্থা করা আছে, যেটা দেখলেই মনে হয় যে এই যুগের তৈরি। আসলে এটা খুবই পুরনো আমলে। তবে এখন আমরা শুনবো কয়েকজন লোকের কাছ থেকে এনারা কি ধারণা করেন এই মসজিদ সম্পর্কে এবং কবে তৈরি হয়েছে এটা সম্পর্কে আমরা এখন জানি। বলতে পারেন কিছু? আর কি বলতাম, কি করবেন? মানে এই সাত মসজিদটা কে তৈরি করেছেন কেউ বলতে পারবো না। আর ওই যে ওই পাশে ওনার জানি যে শায়েস্তা খান, নবাব শায়েস্তা খান নাকি এই মসজিদ তৈরি করেছেন। না না না, এটা কোন আমলের কেউ বলতে পারতো না এটা। তাই? আর ওই পাশে যে একজনের সমাধি আছে, ওইটা কি ব্যাপার? মানে সোনাপুরি নাকি করে আত্মীয় স্বজন লাগে না, এটা কথিত আছে, ওইখানে লেখা আছে নবাব শায়েস্তা খান আমলে। এটা ওখানে ওনার মেয়ের কবর ওখানে। আর এই মসজিদটাও ওনার তৈরি, শায়েস্তা খান। চারিদিকে পানি ছিল, শুধু রাস্তা ছিল আর নদীর চারিদিকে পানি ছিল। ঠিক আছে, আর সবে আপনি শুধু মসজিদ। আপনি এখানে থাকেন, বসবাস করেন এই মসজিদের পাশে? ওই মসজিদের পাশেই আপনার বাসা, বাড়ি? ও আচ্ছা, স্থানীয়। অনেক দিন আছেন এখানে? আছি তা তো ভালোই। তাহলে তো আপনি কিছু জানেন এখানে, কিন্তু এটা অনেক আগের তৈরি জানি যে নবাব শায়েস্তা খান। হ্যাঁ হ্যাঁ, নবাব শায়েস্তা খান আমলে উনিই তৈরি করেছেন যতটা জানি এটা। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সূর্য ডুবতে থাকলে মসজিদের ছায়া লম্বাই হয় আর বাতাসে ভেসে ওঠে পুরনো দিনের গন্ধ। মনে হয় এই মসজিদটি গম্বুজগুলি এখনও আকাশের সাথে ধরে রেখেছে, আকাশকে ধরে রেখেছে এবং সেই আকাশের নিচেই বেঁচে ছিল এক নারীর গল্প, নীরব গল্প। সেই গল্পটাই আজকে আমরা জানবো এই মসজিদের শেষে। সাত গম্বুজ মসজিদের ছায়ায় যেন থাকায় এক ভুলে যাওয়া নামের এক মেয়ে, যার পরিচয় আজও রহস্যে ঢাকা। লোকমুখে জানা যায় নবাব শায়েস্তা খানের লুকানো কন্যা, যার নীরব সাক্ষী এই সমাধি। শায়েস্তা খানের এই গোপন কন্যা ছিল, হ্যাঁ, নিষিদ্ধ এক নাম, যার অস্তিত্ব কয়েকজনই শুধু জানত, অল্প কয়েকজনই জানে, যে ছিল অপরূপা, শান্ত আর সাহসী। কিন্তু রাজনীতির কঠোর দেওয়াল তার চারপাশে একটা অদৃশ্য কারাগার বানিয়েছিল। রাজকন্যার জন্য বাইরে বের হওয়া ছিল নিষিদ্ধ। তারই সমাধি এখানে রাখা রয়েছে, যা লোকমুখে জানা যায়। এটা আসলে কোনো বইয়ের পাতা নেই, বইয়ের পাতায়ও লেখা নাই এবং কোনো ইতিহাসেও নাই। এটা লোকমুখের গল্প।
এটা ঢাকার মাটিতে বাতাসে আজও এই কাহিনী ভেসে বেড়ায়, কিন্তু এর কোনো প্রমাণ নেই, দলিল নেই এবং কোনো ইতিহাসে নেই, কোনো বইয়ের পাতায়ও নেই, শুধু লোকমুখেরই কথা। এটা কতদূর সত্য সে আল্লাহই জানেন। তবে লোকের মুখে জানা যায় এই চুপচাপ এই মেয়েটি বাইরে বের হতো, দাসীরা পিছনে থাকতো আর সে ধীরে ধীরে যেত মসজিদের দিকে। মনে হতো অন্ধকার যেন তার জন্য পথ খুলে দেয়। নবাব শায়েস্তা খানের সেই লুকানো কন্যা, সে কি সত্য ছিল নাকি শুধুই জনশ্রুতি, হয়তো কখনোই জানবো না। তবে তার গন্ধ 7 গম্বুজের ছায়ে এখনও বেঁচে আছে, তার রয়েছে সমাধি এখানে। আপনারা যদি কখনো সেখানে যান, একটু থেমে দাঁড়ানো হয়তো অনুভব করবেন একটা অদৃশ্য ইতিহাস নীরবে আপনার পাশে দাঁড়িয়ে আছে। এখনও এসে বেড়াতে পারবেন, এসে আত্মীয় স্বজন নিয়ে ঘুরে যেতে পারবেন, ভালো লাগবে এখানে, যে এর সৌন্দর্যটা কেমন দেখে যেতে পারবেন এবং পুরনো আমলের সেই যে বিল্ডিংটা তৈরি, এটাও অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। দেখারও একটা আলাদা সৌন্দর্য আছে এখানে। তবে সরকারকে আমি বলবো এটার যেন রং সুন্দর করে দেয় এবং এখানার যে রক্ষা করার একজন লোক রেখে দেয়, যেন সে দেখাশোনা করতে পারে এবং যাতে নিরাপত্তা থাকে, লোকজন এসে বেড়াইতে পারে। আমরা বলবো যে আপনারা আসেন, এখানে দেখেন যে কেমন লাগে। আমার মনে হয় আসলে ভালো লাগবে, আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে আসলে আরও ভালো লাগবে, দেখে ঘুরে যাওয়ার মতো, দেখার মতো। ঢাকার মধ্যখানে এই জিনিসটি তৈরি মোগল আমলের, এটা দেখতেও ভালো লাগবে আপনাদের। এসে বেড়ায় যাবেন, দেখে যাবেন এবং এর পরবর্তীতে ভিডিওতে কি দেখতে চান। এবং এই ভিডিওর কিছু কিছু অংশ আমি খুব বেশি দেখাইনি এবং যেমন মসজিদের ভিতরে আমি অনেক কিছুই বাদ দিয়ে রেখেছি। এটা যদি পরিপূর্ণভাবে দেখতে চান এবং আমাকে জানান যে কেমন দেখতে চান এবং আর কি ভিডিও দেখতে চান, সেটা আমাকে জানালে ভালো লাগবে। আর এটা কেমন লাগলো সেটা জানালে আরও ভালো লাগবে। এই জন্য আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।